অনার্স পড়ুয়া অনেক শিক্ষার্থীরাই আমার কাছে জিজ্ঞাসা করছো যে শিক্ষক নিবন্ধন সার্কুলার আবারও হচ্ছে। তো সেখানে ইবতেদায়ী শাখায় তারা অ্যাপ্লিকেশন করবে কিনা বা আসলে ইবতেদায়ী কি বিষয়টা তাদের কাছে পরিষ্কার নয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয় নিয়েই খুব ছোট্ট করে তোমাদের সাথে কথা বলছি, সেই সাথে আরো কিছু বিষয়ে কথা বলবো। তো আমরা জানি যে সারা বাংলাদেশে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে এইগুলোতে কিভাবে শিক্ষক নিয়োগ হয়। এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি হয়, তারপরে আলাদা নিয়োগ পরীক্ষা হয় এবং সবশেষে ভাইবার মাধ্যমে এই স্কুলগুলোতে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, সেটা দাখিল বা আলিম বা কামিল বা ফাজিল টাইপের যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে যে প্রাইমারি সেকশনটা আছে সেইটাকে আসলে বলা হচ্ছে ইবতেদায়ী শাখা। আশা করি বুঝতে পেরেছো। তো মজার বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, জেনারেল প্রাথমিক বিদ্যালয়, এইখানে নিয়োগ পেতে গেলে কিন্তু এখন তোমাদেরকে অনার্স পাশ করতে হবে বা ডিগ্রি পাশ করতে হবে। কিন্তু একটা সময় ছিল এইচএসসি পাশেও চাকরি হয়েছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে ইবতেদায়ী শাখাতে তোমরা এইচএসসি পাশ করলেই এটাতে আবেদন করতে পারবে এবং চাকরিও পেয়ে যাবে। এটি হলো ইবতেদায়ী বিষয়। তো দেখা যাচ্ছে যে এখন একটা আগে বিসিএস কি হতো যে একটা বিসিএস এর সার্কুলার থেকে শুরু করে একেবারে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় 2.5 বছর সময় লেগে যেত। এই তোমার শিক্ষক নিবন্ধনও তাই, যদিও এখন সময় কিছুটা কমে আসছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা এখন যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তারা কিন্তু আর ওই যে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে আবেদন করতে পারছো না। তো তাদের জন্য একটা সুযোগ যে তোমরা ইবতেদায়ী শাখার জন্য আবেদন করতে পারছো। তো এটাতে সুবিধা কি বলবো, যে তোমাদের অনেকেরই চাকরির দরকার হয় বা চাকরির দরকার আছে, একদম এমার্জেন্সি। তো তাদেরকে বলবো তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে ইবতেদায়ী শাখার জন্য কিন্তু তোমরা মনোনীত হতেই পারো। আর যাদের অনার্স সম্পূর্ণ হয়ে গেছে তারা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আবেদন করবে এবং প্রস্তুতি নিবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমার কাছে অনেকে বলে যে ম্যাম আপনার অঙ্ক করানো ভালো লাগে বা আপনার পড়ানোর সিস্টেম ভালো লাগে। তো আসলে একজন নারী কখনো কিন্তু পারফেক্ট হতে পারে না। পারফেক্ট বলতে আসলে প্রথমত সে কারো স্ত্রী, কারো মা, তারপরে তোমাদের শিক্ষক। তো সবগুলো ক্যারেক্টারে অভিনয় করতে গেলে কোনো অভিনয় ভালো হয় না, অর্থাৎ আমরা কিন্তু তোমাদের দায়িত্ব নিতে চাইলেও পারি না। তবে কিছু সংখ্যক ছেলে মেয়ে যাদের খুব আগ্রহ আছে তারা আমার কাছে আসে এবং আমি তাদেরকে চেষ্টা করি আমার মতো করে কিছু গাইডলাইন দেওয়ার, এবং হয়তো তারা বেশিরভাগই সফল হয়। তো আমার ভালো লাগে এই জায়গাটা, বিশেষ করে সম্প্রতি 18তম নিবন্ধনে আমার কাছে যারা এসেছিল, কেউ এসেছিল পড়তে, কেউ এসেছিল পরামর্শ নিতে, সবাই মোটামুটি সফল হয়েছে। দু একজন বাদ পড়েছে, তাদের জন্য ভবিষ্যতে শুভকামনা থাকবে, দোয়া থাকবে, তারা হয়তো আবারও আসবে। তো কোথায় তাদের ফল্ট হলো সেগুলো দেখবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনার্স পড়ছো তারা নিঃসন্দেহে ইবতেদায়ী শাখাতে আবেদন করতে পারো। আর যারা অনার্স সম্পন্ন করেছো তারা স্কুল এবং কলেজ পর্যায়ে করতে পারো। আর তোমরা জানো যে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমিও জানতে পারছি যে অতি শীঘ্রই 19তম শিক্ষক নিবন্ধনের বড় একটা সার্কুলার এবং প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি বড় সার্কুলার আসবে। তো সময় নষ্ট না করে এখন থেকে প্রিপারেশন শুরু করো। সবার জন্য দোয়া এবং শুভকামনা।